ওপরেটা বৌমা, ওই নাতনিটা আমার কাছে থাকে। ও হ্যালো, নমস্কার। তোমার নাতনির নাম, তোমার নাম কি? আমার নাম মোনালি মণ্ডল। আচ্ছা, সন্তানদের নাম কি? ছেলের নাম, মেয়ের? আমার ছেলের নাম সন্দীপ, ওই যে মেয়ে মিতালি, আর ওই যে হ্যাঁ নাতনির পাশে আছে আমার বৌমা। আমার নাতনি, হ্যাঁ ওখানে তোমার বৌমা। ওকে, হ্যালো, ওর নাম কি? বৌমার নাম মিলি। আচ্ছা, তো তুমি 1 লাখ টাকা জিতে গেলে কি করবে? দিদি আমার 1 লাখ টাকা জিতলে আমি আগে আমার স্বামী চেক আপে নিয়ে যাব। আমার স্বামী বাজারে যায় সকালবেলা, বাজারে ওখানে হার্ট ব্লক হয়ে যায়, 85% হার্ট ব্লক। বাজারের লোকজন, পাশে একটা ফার্মেসি ছিল, ফার্মেসি নিয়ে যায়। ওখান থেকে ওরা এবার ফোন করলো, তুমি যেন একা এসো না, তুমি সাথে পুরুষ মানুষ নিয়ে আসবা। দিদি আমার কাছে কেউ ছিল না, ওরা আবার একটা 4 চাকা গাড়ি পাঠিয়ে দিয়েছিল বাজার থেকেই। তখন ও গাড়িটা আমাকে নিয়ে আসলো, নিয়ে এসে দেখছি হ্যাঁ একটা চেম্বারে আছে, অনেক প্রচন্ড লোকজন আছে, খুব যন্ত্রণায় ছটফট করছে। তারপরে ওখান থেকে কে যেন আমাকে বললো কল্যাণী গান্ধীতে নিয়ে যেতে। আমি একা আমার স্বামীকে নিয়ে কল্যাণী গান্ধী হাসপাতালে যাই, ভর্তি করি। ওখানে ইসিজি রিপোর্টে বললো যে ওনার যা হয়েছে 100 জনের মধ্যে 20 জনকে ফেরত দিই, 80 জনকে ফেরত দিই না, এমন জায়গায় উনি এসে গেছে ইসিজি রিপোর্ট দেখে। আমার ছেলে তখন বাড়িতে ছিল না, অন্য এক জায়গায় ছিল। ছেলেকে ফোন করলাম, ছেলে আসলো হাসপাতালে, ওই অক্সিজেনটাও খুলে দিয়েছে, ওনারা যা যা চিকিৎসা করার করেছে, কিন্তু বুকের যন্ত্রণাটা তাও কমে। বললো এবার কলকাতায় পাঠাতে হবে। এবার কলকাতায়ও একটা প্রাইভেট নার্সিং হোমে ওনারা পাঠালো। তো ওখানে গেছি, ছেলেকে বললো যে পেশেন্টের যা অবস্থা, এখানে কিছু টাকা জমা দিতে হবে, বুকে মেশিন বসাতে হবে। তা কি করব, তখন আমার কাছে তো টাকা নেই। যাই হোক আমি ফোন করে সবার, ওই আমার ছেলের যে কোচিংয়ের দাদারা আছে সবার কাছ থেকে 10-15 হাজার টাকা করে করে ফোনে চেয়েছি। পেসমেকার বসানো হয়েছে? হ্যাঁ। ওকে। তারপরে ওখান থেকে টাকা নিয়ে 45,000 টাকা আমি জমা দিয়েছি। দেওয়ার পরে তারপরে অনেক রক্ত পরীক্ষা করতে আরো কিছু টাকা লেগেছে। আমি আর আমার ছেলে ঘর ভাড়া করেছিলাম, আজ একবার খেতাম, কাল একবার খেতাম। পেশেন্ট বাড়িতে ফেরত দিল, মানে চিকিৎসা করে যখন দিল, তখন দেখলাম ওই 45,000 টাকার যে জিনিসটা বসিয়েছে ওটা আমাদের ফ্রিতে হয়েছে। তাহলে টাকাটা কিসের জন্য নিল? কিন্তু তখন বলেছিল যে এই টাকাটা লাগবে, কিন্তু পরে যখন আমাদের স্লিপটা দিল তখন দেখা গেল যে স্বাস্থ্যসাথী কার্ড থেকে টাকাটা নিয়েছে, ফ্রিতে হয়েছে। টাকাটা ফেরত পেয়েছো? না। না। ওই জায়গাটায় আমার আরো কিছু দিন আছে, ঋণ আছে। এখন উনি ঠিক আছেন? এখন দিদি চেক আপে যেতে বলেছিল, আর চেক আপে যেতে পারিনি। আচ্ছা, তো তুমি 1 লাখ টাকা পেলে তার আগে আমি ওকে চেক আপ করাবো, সে এখানেই পারি, কলকাতায় পারি, চেক আপ করাবো, বাকিটা আমি ঋণ শোধ। ওকে, এসো ফার্স্ট রাউন্ডটা খেলি। তোমার 1 মিনিট সময় দীপুদি, শুরু হচ্ছে এখন। ওরে মন কথা শোন, যাবি চলে বৃন্দাবন, তাড়াতাড়ি ধরো, আরো হাত দাও। ওরে মন কথা শোন, যাবি ফটাফট ধরো, বেশি টাইম নেই। নাগরের নাগর দোলায় তুলবি নাকি বল। ওরে পড়ছে ধরো, ধরো। ওরে বাঁচাও আমায় সুন্দরী চোর মনের ভাবে ঢুকে ধরো পড়েছে, ও তারকা পুলিশ চোরের প্রেমে পড়েছে। ওপর থেকে পড়ছে, যাবে চল বৃন্দাবন, নাগরের তাড়াতাড়ি টাইম কিন্তু শেষে, যেটা বাবা সেটাই ধরো। কথা শোন, যাবে চল বৃন্দাবন, নাগরের নাগর দোলায়। টাইম শেষ। 500, 700, 1620, 30, 1730। এইবার সবিতাদির কাছে আসি। ব্যবসা এখন এই মুহূর্তে বন্ধ করলে? 2-3 মাস হলো। 2-3 মাস তো শুরু করেছো, কতদিন হলো এটা করছো? শুরু করেছি এই 2 বছর হয়েছে। আচ্ছা,
কিভাবে বিক্রি করো? পাড়ায় পাড়ায় ঘুরে। ও ঘুরে? হ্যাঁ। তোলো কোথা থেকে জিনিসপত্র? এ তুলি বনগাঁ থেকে। বনগাঁ স্টেশন না বনগাঁ বাজার? বা কারো বাড়ির থেকে তুলি, মানে বাড়িতে তৈরি হয়, বাড়িতে রং হয়, বাড়িতেই বিক্রি হয়। সেখান থেকেই তোলো? সেখান থেকেই তুলে তুমি তুলি। ঠাকুরনগরে তারপর বাড়ি বাড়ি ঘোরো? ঠাকুরনগরে না, মেটিয়াপুর যাই, ডায়মন্ড হারবারে যাই। আচ্ছা, এত দূরে কেন? যাই ওইখানে। বিক্রি বেশি হয় ওদিকে, মার্কেটটা ভালো। বিক্রি বেশি হয় ওইদিকে, আমাদের এদিকে বিক্রি হইলে তো এদিকে সবাই বিক্রি করে ওইখানের মাল, ওইদিকে তো কেউ যায় না। রাইট, ওকে। আচ্ছা, এবার তোমার জীবনের কথা একটু শুনি। 11 বছর বয়সে বিয়ে হয় তোমার? হ্যাঁ। আচ্ছা, শ্বশুর বাড়ি কেউ দেখেনি, বিয়ে ওরে মানে পছন্দ করেনি। কেন? কাজ করতে পারতাম না, রান্না করতে পারতাম না। 11 বছরে কি কাজ করবে মানুষ? তা খেতে দিত না, ওদের যেটা চাল লাগতো। 6 ভাই, শ্বশুর শাশুড়ি 2 জন, 8 জন, আর শাশুড়ির বাবা 1 জন, এই 9 জনের চাল দিত, আমার চাল দিত না। শাশুড়ি বাবার বাড়ি থাকতো তো, আমার একটা মামি শাশুড়ি ছিল, ও আমার লুকোয়ে লুকোয়ে দেখলে ঝগড়া করবে, আমাকে লুকোয়ে লুকোয়ে খেতে দিত। ওইখানেই খেতাম, দুপুরবেলা যখন পারতো তখনই দিত। তো তোমার স্বামী কি করতেন? কিষান, মানে লোকের জমিতে কাজ করতো। আর তোমার স্বামী কত বড় ছিল তোমার থেকে? ওই 25। তোমার 11 বছর বয়স, তার 25 বছর বয়স। সেখান থেকে আলাদা করে দিল। আমার স্বামী কোনোদিন আমাকে একটা শাড়িও দেয়নি, কোনোদিন পেটে 2 ভাতও দেয়নি। সেই থেকে নিজেরটা নিজে ইনকাম করে খাই, কিন্তু বুঝি নাই, না বুঝে 3টা ছেলে মেয়ে হয়ে গেছে। এক বড় ছেলে হয়েছে, মানে কিছু যে পেতে রাখবো এরকম কিছু ছিল না। বস্তার উপর ছাতির কাপড় পেতে তারপরে ছেলেকে রেখেছি। ছোট মেয়ে হয়েছে, 7 দিনে 2 ভাত দেয়নি, কলের জল খাইয়ে রয়েছি। কেন? মাঠে কাজে গেছি বলে আমাকে পিছনে হাত বেঁধে তারপর পিটাইছে। তখন আমার ছেলে 1 বছর বয়স। কে পিটিয়েছে? ছেলের বাবা। কেন? মারতো তো, আমার সারা গায়ে দাগ আছে। ভাত খাইতাম 1 বার, মার খাইতাম 3 বার। আমার ছোট মেয়ে ওই যে এসছে, আমার ছোট মেয়ে যখন 3-4 বছর বয়স, তখন অন্য জায়গায় চলে গেছে। ওই মেয়ে, বড় মেয়ে বিয়া দিয়েছি আমি নিজে ইনকাম কইরা। ছেলের নামে জায়গা কিনছি, বড় মেয়ের নামে জায়গা কিনছি, কিনে ঘর করে দিয়েছি। মাঠে কাজ করতাম, সেলাই করতাম, বাসায় কাজ করছি, এখন লাস্ট ফিনিশিং এগুলি।